ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের গ্রেফতারিতে অশান্ত হয়েছে বাংলাদেশ, অবনতি হয়েছে ভারত ও বাংলাদেশ সম্পর্ক। বিজেপির তরফে বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ করার হুমকি দেওয়া হয়েছে। সব মিলিয়ে বড় ধরনের প্রভাব পড়েছে দুদেশের বাণিজ্যিক সম্পর্কে, যার প্রভাব পড়েছে হুগলির বলাগড়ের নার্সারি ব্যবসায়। বলাগড়ের নার্সারি থেকে প্রচুর পরিমাণ চারাগাছ যায় বাংলাদেশে। সেই রপ্তানি কার্যত বন্ধ থাকায় সংকটে পড়েছেন নার্সারি মালিকরা। বড় সমস্যার জন্য তো আমাদের প্রবলেম তো একটু হচ্ছেই, স্বাভাবিক ব্যাপার। অনেক মাল আটকে আছে, পেমেন্ট আটকে আছে। নতুন কোনো অর্ডার আসেনি এবছর? না, নতুন করে সেইভাবে এখনো এবছর মাল যায়নি। দেখুন এখন সরকার কি চাইছে আমরা তো জানি না, সেটা আমরা সরকারকে এটাই বলবো যে যাতে বিজনেসটা চালু হোক। বলাগড়ের 2000-এরও বেশি নার্সারি থেকে প্রতিবেশী বাংলাদেশ, নেপাল, ভুটানে বিভিন্ন ধরনের গাছের চারা রপ্তানি হয়। তবে সবচেয়ে বেশি গাছ যায় বাংলাদেশে। ওপার বাংলার অশান্ত পরিস্থিতির কারণে বলাগড়ের নার্সারি ব্যবসায়ীদের রুটি রুজিতে টান পড়েছে বলে মানছেন অল ইন্ডিয়া নার্সারি ইউনিয়ন। বর্ডার বন্ধ হওয়াতে আমাদের মাল কিছুটা যাওয়া বন্ধ হয়েছে, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে ওখানে যে চাহিদাটা ছিল সেই চাহিদাটা কিছুটা হ্যাম্পার হওয়ার জন্য আমাদের ইন্ডিয়াতেই মালটা বেচতে হচ্ছে এবং তার জন্য রেটটা উপযুক্ত পরিমাণে পাচ্ছি না। ডিমান্ডটা বাড়লে রেট বেড়ে যায়, আমাকে কমে ছেড়ে দিতে হচ্ছে। কিছু মাল জমে গেছে, যাচ্ছেই না। দেশের বিভিন্ন রাজ্য তো বটেই, বলাগড়ের ফল ও ফুলের গাছের চাহিদা রয়েছে প্রতিবেশী দেশগুলিতেও। হুগলি জেলার এই গ্রামীণ এলাকায় 2000-এরও বেশি নার্সারির সঙ্গে জড়িয়ে রয়েছে কয়েক হাজার মানুষের জীবন জীবিকা। বাংলাদেশের অশান্ত পরিস্থিতির কারণে উদ্বেগে দিন কাটাচ্ছেন নার্সারির সঙ্গে জড়িতরা। হুগলি থেকে প্রবীর প্রামাণিকের রিপোর্ট, NKTV বাংলা।